দান সদাকা এই বিষয়টার সাথে এটা একটু গরিব গরিব মনে হচ্ছে না বিষয়টা? কিন্তু আসলে কি দান সদাকা মানে কি কাউকে আপনি মানে এটা করুণা করলেন এরকম কিছু, নাকি দান সদাকা মানে হচ্ছে গরিবের অধিকার আপনার ইনকামের অংশে? যদি সেটা না হতো আল্লাহ পাক কেন বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি, এটা কিন্তু এক ধরনের এটা এটা যদি আপনি এভাবে বলেন যে বান্দাকে একটু ধমক দেওয়ার মতোই কথা, আমি যেগুলো দিয়েছি সেখান থেকে তুমি দান করো বা খরচ করো। তো এই জায়গাটা কি করুণা টাইপের কিছু কিনা মনে হয় কি আসলে? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলেমে মাওলানা ফখরুল ইসলাম আশিকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার নির্দেশ প্রদান করেছেন। বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে সমাজকে সমৃদ্ধশালী করতে হলে সহযোগিতার কোনো বিকল্প নেই। আমরা দান না বলে সহযোগিতা বলি। যদি দান সদকা যদি কারো কাছে একটু কেমন কেমন মনে হয়, তাহলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সহযোগিতা বলি, দান সদকা বলি, অনুদান বলি, অনুকম্পা বলি, যেটাই আমরা বলি, যারা ধনী আছে, ধনীদের এই অর্থের মধ্যে গরিবদের অধিকার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যারা অর্থশালী, যারা ধনশালী, ধনাঢ্য ব্যক্তির অর্থের মধ্যে গরিব, অসহায়, মিসকিন, নিঃস্ব ব্যক্তিদের অধিকার রয়েছে। এই অধিকার আদায় করার জন্য প্রয়োজনে তারা আন্দোলন করবে, না আমার অধিকার তোমাকে দিতে হবে। সুতরাং এই যারা ধনী আছে তারা করুণা করছে না, তারা গরিবের অধিকারকে প্রতিষ্ঠিত করছে এবং তার সম্পদকে আরও পরিচ্ছন্নতা করছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা খালাতাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতু, ধনীদের সম্পদে যে গরিবের অধিকারটি আছে যদি সে বের করে না দেয় তাহলে সেই মূল সম্পদ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। সুতরাং যারা ধনী আছে, এই ধনীদের সম্পদের মালিক কিন্তু ধনী না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, জান্নাত দিবেন মুমিনদেরকে এবং তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের জীবন, অর্থাৎ আমাদের জীবন এবং আমাদের সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু আমাদের সম্পদের মালিক আল্লাহ তাআলা, এই সম্পদ নিয়ে বড়াই করার কোনো সুযোগ নেই। আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ নিয়ে যাবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকজন জিজ্ঞেস করেছিল ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে আমরা যে আমাদের অর্থগুলো আছে আমরা কিভাবে ব্যয় করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আপনি ঘোষণা করে দিন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন অল আকরবিন অল ইয়াতামা অল মাসাকিন ওয়াবনাস সাবিল। এই যে কয়েকটি শ্রেণীর কথা বললেন, তার মধ্যে অর্থ সম্পদে ব্যয় করার ক্ষেত্রে পিতামাতাকে অগ্রাধিকার ভিত্তিতে সম্মান প্রদর্শন করে তাদের সুখ দুঃখ সব কিছু আয়েশ সন্তান লালন করবে, সন্তান দেখাশোনা করবে। এরপরে আত্মীয় স্বজন আছে, গরিব আছে, মিসকিন আছে, অসহায় আছে এবং নিঃস্ব আছে, তাদেরকে সম্পদ থেকে নির্ধারিত অংশ, প্রয়োজনে আরও বেশি অংশ দিয়ে তাদেরকে অর্থশালী করা, তাদেরকে স্বাবলম্বী করা এবং ক্ষুধা দারিদ্র্য দূরীভূত করা। আমরা নিশ্চয়ই জানি যে সমাজ থেকে যদি দারিদ্র্য বিমোচন করতে হয় তাহলে ধনীদের অর্থ অবশ্যই গরিবদেরকে দিতে হবে, কারণ যদি ধনীরা সম্পদ ব্যয় না করে তাহলে গরিব থেকে যাবে, ধনী আরও ধনী হবে, সমাজের মধ্যে একটা প্রচণ্ড বৈষম্য সৃষ্টি হবে।